হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রায়হান ডেলি ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তাহলে চলুন দেখা যাক। তো এখানে আমি একটা মুরগি নিয়ে নিলাম। মুরগিগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিলাম। কেটে নিয়ে মুরগিগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিই। এখন মুরগিগুলো একটু হালকা ভেজে নিব। মুরগিটা আমি লবণ মাখিয়ে হালকা একটু ভেজে নিতেছি, কারণ চিকেন রোস্ট করতে মুরগিগুলো একটু ভেজে নেওয়াটাই ভালো। এগুলো তো আর দেশি মুরগি না, তাই আমি এগুলো একটু ভেজে নিতেছি। মুরগিটা আমি হালকা লাল লাল করে ভেজে নিব। আজকের চিকেন রোস্টটা আমি ভিন্নভাবে তৈরি করে দেখাবো। আজকের চিকেন রোস্টটা হবে কক্সবাজার স্টাইলে চিকেন বিরিয়ানি। তো এখানে আমি কিছু বাদাম বাটা নিয়ে নিলাম, পেঁয়াজ বাটা নিলাম, আদা রসুন বাটা প্রায় 3 চামচের মতো নিয়ে নিলাম, জিরার গুঁড়ো নিয়ে নিলাম 2 চামচের মতো, লবণ নিলাম পরিমাণ মতো, লাল মরিচ নিলাম 1/2 চামচ, এখানে গোলমরিচ দিয়ে দিব, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, লবঙ্গর গুঁড়ো দিয়ে দিব, কিছু বিরিয়ানির মশলা দিয়ে দিব। বিরিয়ানি মশলা প্রায় আমি 2 চামচের মতো ইউজ করেছি। আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। চিকেনের পরিমাণ অনুযায়ী মুরগির বিরিয়ানি মশলাটা অ্যাড করবেন। চিকেনও বলা যায়, মুরগিও বলা যায়, এই কথাটা নিয়ে কেউ আবার মার্কেটিং করবেন না, কারণ কথাটা তো সেম। চিকেন হয়তো ইংলিশ ভাষা, কিন্তু মুরগিটা বাংলা ভাষা। তো এখানে আমি টক দই দিয়ে মশলাটা সব কিছু একটু পরিমাণে মিক্স করে নিলাম। মিক্স করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আসলে ভিডিওটা রাত্রেবেলা, তাই একটু অন্ধকার আসতেছে। পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতো ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে যে মশলাটা রাখিছিলাম ওইটা ভালো করে মিক্স করে এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে আমি সব মশলা পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে। চুলার জালটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। তাই আমি চুলার জালটা কমিয়ে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিলাম, 1-2টা এলাচি দিয়ে দিলাম। আমি ওখানে গুঁড়োটা ইউজ করলাম একটু ফ্লেভারের জন্য, তাই একটু এখানে গোটাটাও দিয়ে দিলাম। 1 চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আসলে এইভাবে আপনারা একদিন চিকেন রোস্টটা রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো না লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার থেকে অনেক ভালো লাগছে। ফাইনালি আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করব, তাই চিকেনটাকে আমি রোস্টের মতো করে আগে রান্না করে নিতেছি। তো এখানে আমি একটু পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু গোলাপ জল দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো এদিকে আমি ঢাকনা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পর দেখেন উপরে দিয়ে তেল বেশি উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর সাথে আমি মুরগিটা অ্যাড করে দেব। মুরগিটা আমি আর একটু পরে দিব, কারণ ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষাইতে হবে, যাতে মুরগির ভিতরে মশলা, যাতে লবণ মুরগির ভিতরে ঢুকে যায়। তাই চুলার আঁচটা কমিয়ে একদম লো হিট করে মুরগিটা কষিয়ে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচটা একটু বাড়ানো যাবে না, কারণ চুলার আঁচটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে নিচে লেগে যেতে পারে, মুরগির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পর মুরগিটা এরকমভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এখন আমি কিছু দুধ দিয়ে দিব। আমি এখানে লিকুইড গরুর দুধটা ইউজ করলাম, আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। এখানে আমি কোনো পানি ইউজ করব না। উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা গোটা ইউজ করতে পারেন, জালটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো দেখুন ফাইনালি আমার চিকেন রোস্টটা রেডি হয়ে গেছে।
চিকেনটা তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি এইদিকে ভাতটা রান্না করে ফেলবো। এখানে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা একটু ভালো করে গরম করে নিব। নেওয়ার পরে এখানে আমি শাহি জিরা দিয়ে দিলাম 1 চিমটির মতো। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব। কিছু আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করলাম, দারচিনি, তেজপাতা, এলাচ, ওইগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে দারচিনি এলাচের ফ্লেভার একটু বের হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো আমি হালকা বেরেস্তার মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি যে চালটা রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, ওই চালটা দিয়ে দিলাম। চালের সাথে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন চালগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। চালগুলো যত পরিমাণ পর্যন্ত আপনি ভাজতে থাকবেন, ভাতটা তত ঝরঝরে হবে। যতক্ষণ ডাক দিবে ততক্ষণ পর্যন্ত আপনি চালগুলো ভেজে নিতে হবে। তা আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো চালগুলো ভেজে নিলাম। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানি এখানে আমি 2 কাপের মতো দিলাম। গরুর দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ। আসলে পানির পরিমাণটা আপনি আপনার আন্দাজ অনুযায়ী দিবেন, কিন্তু বেশি দিবেন না। যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ভাতটা একদম নরম হয়ে যাবে, ভাতটা কিন্তু ঝরঝরে হবে না। আপনি যদি এখানে দুধটা ইউজ করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আমার টোটাল এখানে 3 কাপ পানি লেগেছে। চালের সাথে আমি কিছু গোলাপ জল দিয়ে দিলাম, কিছু কেওড়া জল, আর কিছুটা আলু বোখরা দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিব। ভাতটা ফুটে উঠলে এর সাথে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটা আমি গোটায় দিলাম, কারণ বাচ্চারা খাবে তো। যদি আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিলে কিন্তু জাল হয়ে যাবে ভাতটা, তাই আমি গোটায় ইউজ করলাম। কিছুক্ষণ পর পর ভাতটা একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। একটু উল্টে পাল্টিয়ে দিতে যে যাতে উপরেরগুলো নিচে দিয়ে দিতে হবে, নিচেরগুলো উপরে উঠে দিয়ে দিলে ভাত আর নরম হবে না, ভাত তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে। তা আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে প্রায় 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। দমে রাখার পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। আমার ভাতটা প্রায় হয়ে আসছে। এর উপর দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা চাইলে আগে ইউজ করা যায়, কিন্তু আগে দিলে কিশমিশটা একটু ফুলে যায়, খেতে ভালো লাগে না, তাই আমি পরে ইউজ করলাম কিশমিশটা। তাহলে ফাইনালি আমার কক্সবাজার স্টাইলের চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। অসম্ভব একটা মজা হয়েছে, যদি বিশ্বাস করবেন কি না, এত ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।